বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাইবিয়ার সন্ধির ঘটনা। কুরাইশ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়তুল্লাহ জিয়ারাতে বাধা প্রদান। হযরত মিসওয়ার ইবনে মাখরামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হইতে রওয়ানা হইলেন। পথে এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খালেদ ইবনে ওয়ালিদ গামিম নামক স্থানে কোরাইশদের একদল ঘোড়সাওয়ারের সহিত খবর সংগ্রহ করিবার উদ্দেশ্যে অবস্থান করিতেছে, সুতরাং তোমরা ডান দিকের পথে অগ্রসর হও। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও টের পাইলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কাফেলা সহ তাহার মাথার ওপর আসিয়া পৌঁছিয়াছেন। হঠাৎ এই বিশাল বাহিনীর ধুলাবালি উড়িতে দেখিয়া তিনি কুরাইশকে সাবধান করিবার জন্য ঘোড়া হাঁকাইলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিতে চলিতে মক্কা বিমুখী পথের বাঁকে উপনীত হইলেন। এই পর্যন্ত আসিবার পর কাসওয়া নামক তাহার বাহন বসিয়া পড়িল। লোকেরা হাল হাল বলিয়া উহাকে উঠাইবার চেষ্টা করিল, কিন্তু উঠনি বসিয়াই রইল। লোকেরা বলিল, কাসওয়া জিদ ধরিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কাসওয়া জিদ ধরে নাই, জিদ ধরা তাহার স্বভাব নহে, বরং হস্তি বাহিনীর গতিরোধকারী সত্তা উহার গতিরোধ করিয়া দিয়াছে। অতঃপর বলিলেন, সেই পাক জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কুরাইশগণ আমার নিকট যে কোনো প্রস্তাব পেশ করিবে, আমি তাহা মানিয়া লইব। অতঃপর তিনি উটনীকে তাড়া দিতেই উহা উঠিয়া দাঁড়াইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা হইতে সরিয়া হুদাইবিয়ার শেষ প্রান্তে একটি ঝর্ণার নিকট আসিয়া অবস্থান করিলেন। ঝর্ণার পানি খুবই কম ছিল এবং অল্প অল্প বাহির হইতেছিল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই সেই পানি ব্যবহার করিতে আরম্ভ করিলে কিছুক্ষণের মধ্যে পানি শেষ হইয়া গেল। অতএব তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পিপাসার কথা জানাইলেন। তিনি আপন তীরদান হইতে একটি তীর বাহির করিয়া দিয়া বলিলেন, ইহাকে ঝর্ণার ভিতর গাড়িয়া দাও। খোদার কসম, উক্ত তীর গাড়িয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এমন প্রবল বেগে পানি উঠিতে আরম্ভ করিল যে সেখানে অবস্থানের শেষ দিন পর্যন্ত উহা দ্বারা তাহারা পরিতৃপ্তির সহিত নিজেদের প্রয়োজন মিটাইতে থাকিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুদাইবিয়াতে অবস্থান করিতেছিলেন। এমন সময় বুদাইল ইবনে ওয়ারকা খুজাই তাহার কাওম খুজাআর একদল লোক লইয়া সেখানে উপস্থিত হইল। তেহামাবাসীদের মধ্যে ইহারাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাপেক্ষা হিতাকাঙ্ক্ষী। বুদাইল বলিল, আমি কাব ইবনে লুয়াই ও আমির ইবনে লুয়াইয়ের নিকট হইতে আসিয়াছি। তাহারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া হুদাইবিয়ার জলাশয় সমূহের নিকট অবস্থান গ্রহণ করিয়াছে এবং দীর্ঘ সময়ের রসদ ব্যবস্থা হিসাবে বাচ্চাসহ দুগ্ধবতী উটনী সঙ্গে লইয়া আসিয়াছে। তাহারা আপনার সহিত যুদ্ধ করিবে এবং আপনাকে বাইতুল্লাহ হইতে বাধা প্রদান করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা কাহারও সহিত যুদ্ধ করিতে আসি নাই, আমরা তো ওমরা করিবার উদ্দেশ্যে আসিয়াছি। যুদ্ধ তো এ যাবৎ কুরাইশকে দুর্বল করিয়া দিয়াছে এবং তাহাদের যথেষ্ট ক্ষতি সাধন করিয়াছে। তাহারা যদি রাজি হয় তবে আমি তাহাদের সহিত মেয়াদ নির্ধারণপূর্বক সন্ধি করিতে প্রস্তুত আছি। উক্ত মেয়াদের মধ্যে তাহারা আমার ও লোকদের মাঝে কোনরূপ হস্তক্ষেপ করিবে না। আমি লোকদিগকে দাওয়াত দিতে থাকিব। যদি লোকদের উপর আমার বিজয় হয় এবং তাহারা আমার দিন গ্রহণ করিয়া লয়, তবে কুরাইশদের ইচ্ছা হয় তো তাহারাও সেই দিন গ্রহণ করিয়া লইবে যাহা লোকেরা গ্রহণ করিয়াছে। আর যদি আমি লোকদের উপর জয়যুক্ত না হয়, বরং লোকেরাই আমার উপর জয়লাভ করে এবং আমাকে শেষ করিয়া দেয়, তবে তাহাদের আর কোনো কষ্ট হইল না। কুরাইশগণ যদি এই সন্ধি প্রস্তাবে রাজি না হয়, তবে সেই পাক জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, শরীর হইতে আমার গর্দান কাটিয়া পৃথক হইয়া যাওয়া পর্যন্ত আমি তাহাদের সহিত যুদ্ধ করিয়া যাইব, আর আল্লাহর দিন অবশ্যই প্রতিষ্ঠিত হইবে। বুদাইল বলিল, আমি তাহাদিগকে আপনার কথা পৌঁছাইয়া দিব। অতঃপর সে কুরাইশের নিকট আসিয়া বলিল, আমরা এই ব্যক্তির অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে তাহার কথাবার্তা শুনিয়া আসিয়াছি।
তোমরা শুনিতে চাহিলে আমরা তাহা ব্যক্ত করিতে পারি। অদূরদর্শী ও নির্বোধ লোকেরা বলিল, তাহার কোনো কথা শুনিবার আমাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু বুদ্ধিমান লোকেরা বলিল, বলো, তাহার কি কথা শুনিয়া আসিয়াছ? বুদাইল বলিল, আমরা তাহাকে এই কথা বলিতে শুনিয়াছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা যাহা বলিয়াছেন তাহা সবই ব্যক্ত করিল। বুদাইল কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনিবার পর সকলের মধ্য হইতে ওরওয়ানা ইবনে মাসউদ দাঁড়াইয়া উপস্থিত বয়স্কদের উদ্দেশ্যে বলিল, হে আমার কওম, তোমরা আমার পিতৃস্থানীয় নও কি? তাহারা বলিল, হ্যাঁ, অবশ্যই। কম বয়স্কদের উদ্দেশ্যে বলিল, তোমরা আমার সন্তানতুল্য নও কি? তাহারা বলিল, হ্যাঁ, অবশ্যই। ওরওয়া বলিল, তোমরা কি আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো? তাহারা বলিল, না। ওরওয়া বলিল, তোমাদের কি মনে নাই যে আমি একবার তোমাদের সাহায্যের জন্য ওয়াকাজ মেলায় সকলকে আহ্বান করিয়াছিলাম, কিন্তু তাহারা সাহায্য করিতে অস্বীকৃতি জানাইলে আমি আমার পরিবার, আমার সন্তানগণ ও যাহারা আমার কথা মান্য করিয়াছিল তাহাদিগকে লইয়া তোমাদের সাহায্যে আগাইয়া আসিয়াছিলাম? তাহারা বলিল, হ্যাঁ, আমাদের মনে আছে। ওরওয়া বলিল, এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে একটি উত্তম প্রস্তাব পেশ করিয়াছেন। তোমরা উহা গ্রহণ করো এবং আমাকে সুযোগ দাও, আমি তাহার সহিত আলোচনা করিয়া আসিব। লোকেরা বলিল, অবশ্যই যাও। অতএব ওরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া কথা বলিতে আরম্ভ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইলকে যাহা বলিয়াছিলেন তাহাকেও তাহাই বলিলেন। অতঃপর ওরওয়া বলিল, হে মুহাম্মদ, আপনি যদি আপনার কওমকে সমূলে ধ্বংস করিয়া দেন, তবে আপনার পূর্বে আরবের আর কেহ এরূপ আপন কওমকে সমূলে ধ্বংস করিয়া দিয়াছে শুনিয়াছেন কি? আর যদি পরিস্থিতি ভিন্ন রূপ হয়, অর্থাৎ কুরাইশ জয়যুক্ত হয়, তবে তো খোদার কসম আমি আপনার সহিত তেমন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কাহাকেও দেখিতেছি না, বরং আপনার চারিপার্শ্বে এদিক সেদিকের এমন সকল আজে বাজে লোকের ভিড় দেখিতেছি যাহারা যুদ্ধ আরম্ভ হইতেই পলায়ন করিবে এবং আপনাকে পরিত্যাগ করিবে। ওরওয়ার এই উক্তি শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তুই যাইয়া লাত দেবীর লজ্জা স্থান চোষণ কর। আমরা পলায়ন করিব? আমরা তাহাকে পরিত্যাগ করিব? ওরওয়া জিজ্ঞাসা করিল, এই ব্যক্তিকে? লোকেরা বলিল, ইনি আবু বকর। ওরওয়া বলিল, সেই পাক জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, আমার প্রতি তোমার সেই এহসান যদি না হইতো, যাহার কোনো প্রতিবাদ আমি তোমাকে দিতে পারি নাই, তবে অবশ্যই তোমার এই উক্তির জবাব দিতাম। বর্ণনাকারী বলেন, ওরওয়া কথা বলার সময় বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে হাত লাগাইতেছিল। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় শিরস্ত্রাণ পরিয়া তরবারি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট দাঁড়াইয়াছিলেন। ওরওয়া যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের প্রতি হাত বাড়াইত, তিনি তরবারির হাতল দ্বারা তাহার হাতে আঘাত করিয়া বলিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি হইতে তোমার হাত দূরে রাখো। ওরওয়া মাথা উঠাইয়া জিজ্ঞাসা করিল, এই লোকটি কে? লোকেরা বলিল, ইনি মুগীরা ইবনে শুবা। ওরওয়া বলিল, ওরে গদ্দার, আমি কি তোর সেই গদ্দারের দায়িত্ব এখনো বহন করিয়া বেড়াইতেছি না? অর্থাৎ তুই যে খুন করিয়াছিলি, উহার রক্ত বিনিময় এবং মাল লুট করিয়াছিলি, উহার ক্ষতিপূরণ কি আমি আজও আদায় করিতেছি না? হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের পূর্বে এক কওমের লোকদের সহিত সফরে গিয়াছিলেন। পথে তাহাদিগকে খুন করিয়া তাহাদের মালামাল লুটিয়া লইলেন। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া ইসলাম গ্রহণ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার ইসলাম তো আমি গ্রহণ করিলাম, কিন্তু তুমি যে মালামাল আনিয়াছ উহার সহিত আমার কোনো সম্পর্ক নাই। ওরওয়া তাহার কথায় এই ঘটনার প্রতি ইঙ্গিত করিয়াছিলেন। এই সকল কথাবার্তার পর ওরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রতি লক্ষ্য করিতে লাগিল। পরবর্তীকালে ওরওয়া বর্ণনা করিয়াছেন যে, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুথু ফেলিতেন, তখন কোনো না কোনো সাহাবী তাহা হাত বাতিয়া লইতেন এবং নিজ চেহারায় ও শরীরে উহা মাখিয়া লইতেন। তিনি কোনো কাজের আদেশ করিলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সঙ্গে সঙ্গে তাহা পালন করিতেন। তিনি যখন ওযু করিতেন
তখন তাহার অজুর পানি লইবার জন্য তাহাদের জন্য এমন কাড়াকাড়ি পড়িয়া যাইত যে লড়াইয়ের উপক্রম হইত। আর যখন তিনি কথা বলিতেন তখন তাহারা আপন কণ্ঠস্বরকে নিচু করিতেন এবং তাহাকে এরূপ তাজিম করিতেন যে কেহ পূর্ণ দৃষ্টিতে তাহার প্রতি তাকাইতেন না। অতঃপর ওরওয়া আপন সঙ্গীতের নিকট ফিরিয়া যাইয়া বলিল, হে আমার কওম, খোদার কসম, আমি বহু বাদশাহের দরবারে গিয়াছি, কাইসার, কিসরা ও নাজাসির দরবারেও গিয়াছি। খোদার কসম, আমি কোনো বাদশাহের প্রতি তাহার দরবারীদের এরূপ তাজিম করিতে দেখি নাই যেরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাহার সাহাবাদের করিতে দেখিয়াছি। খোদার কসম, তিনি যখন থুথু ফেলেন তখন কোনো না কোনো সাহাবী তাহা হাত পাতিয়া লইয়া আপন চেহারা ও শরীরে মাখিয়া লয়। আর যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন তাহারা সঙ্গে সঙ্গে তাহা পালন করে। যখন তিনি অজু করেন তখন তাহার অজুর পানি লইবার জন্য তাহাদের মধ্যে লড়াই বাঁধিয়া যাইবার উপক্রম হয়। তিনি যখন কথা বলেন তাহারা আপন কণ্ঠস্বরকে নিচু করিয়া লয় এবং অত্যাধিক তাজিমের দরুন তাহারা পূর্ণ দৃষ্টি উঠাইয়া তাহার প্রতি তাকাইতে পারে না। অতএব তিনি তোমাদের নিকট উত্তম প্রস্তাব পেশ করিয়াছেন, তোমরা তাহা মানিয়া লও। বনু কেনানার এক ব্যক্তি বলিল, আমাকে তাহার নিকট যাইবার সুযোগ দাও। কুরাইশগণ বলিল, যাও। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের কাছাকাছি পৌঁছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই লোকটি অমুক, তাহার গোত্রের লোকেরা কোরবানির জানোয়ারকে অত্যন্ত সম্মান করে। অতএব তোমাদের কোরবানির জানোয়ারগুলি তাহার সামনে লইয়া আসো। সুতরাং কুরবানির জানোয়ারগুলি তাহার সম্মুখে করিয়া দেওয়া হইল এবং লোকেরা তলবিয়া অর্থাৎ লাব্বাইক পড়িতে আরম্ভ করিল। উক্ত ব্যক্তি এই অবস্থা দেখিয়া বলিল, সুবহানাল্লাহ, ইহাদেরকে বাইতুল্লাহ যাইতে বাধা দেওয়া উচিত নহে। অতঃপর সে আপন সঙ্গীতের নিকট ফিরিয়া আসিয়া বলিল, আমি দেখিয়া আসিয়াছি কোরবানির জানোয়ারকে মালা পরানো হইয়াছে এবং উটের কুচকে কোরবানির চিহ্ন হিসাবে জখম করিয়া রক্ত মাখাইয়া দেওয়া হইয়াছে। অতএব ইহাদিগকে বাইতুল্লাহ যাইতে বাধা দেওয়া আমি সমীচীন মনে করি না। এমন সময় তাহাদের মধ্য হইতে মিকরাজ ইবনে হাফস নামক এক ব্যক্তি দাঁড়াইয়া বলিল, আমাকে একটু তাহার নিকট আসিতে দাও। লোকেরা বলিল, হইয়া আসো। সে নিকটে পৌঁছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই লোকটির নাম মিকরাজ। লোকটি নিতান্ত বদকার। মিকরাজ আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আলাপ করিতে লাগিল। এমন সময় সুহাইল ইবনে আমর আসিয়া উপস্থিত হইল। বর্ণনাকারী মামার রহমতুল্লাহি আলাইহি বলেন, আইয়ুব রহমতুল্লাহি আলাইহি হযরত ইকরামা রহমতুল্লাহি আলাইহি হইতে আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, যখন সুহাইল ইবনে আমর আসিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নাম দ্বারা শুভ লক্ষণ গ্রহণ করত। বলিলেন, এইবার তোমাদের কাজ সহজ হইয়া গিয়াছে। বর্ণনাকারী মামার রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম জোহরি রহমতুল্লাহি আলাইহি তাহার বর্ণিত হাদিসে উল্লেখ করিয়াছেন যে, সুহাইল আসিয়া বলিল, আসুন, আমাদের ও আপনাদের মধ্যে একটি সন্ধিপত্র লিখিয়া দিন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখককে ডাকিলেন। তারপর বলিলেন, লেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলিল, রহমান আবার কে? খোদার কসম, আমি তাহাকে জানি না, বরং বিসমিকা আল্লাহুম্মা এভাবে লিখুন, যেমন আপনি পূর্বে লিখিতেন। মুসলমানগণ বলিলেন, খোদার কসম, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত অন্য কিছু লিখিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মা লিখিয়া দাও। তারপর বলিলেন, লেখো, ইহা সেই সন্ধিপত্র যাহা আল্লাহর রাসূল মুহাম্মদ ফয়সালা করিয়াছেন। সুহাইল বলিল, খোদার কসম, আমরা যদি আপনাকে আল্লাহর রাসূল বলিয়া স্বীকার করিতাম তবে আপনাকে বাইতুল্লাহ যাইতে বাধা দিতাম না এবং আপনার সহিত যুদ্ধও করিতাম না, বরং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর কসম, আমি অবশ্যই আল্লাহর রাসূল। যদিও তোমরা স্বীকার না করো, ঠিক আছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখিয়া দাও। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইতিপূর্বে তাহার উটনি বসিয়া পড়িলে বলিয়াছিলেন যে, আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কুরাইশগণ আমার নিকট যে কোনো প্রস্তাব পেশ করিবে আমি তাহা মানিয়া লইব,
সেহেতু তিনি তাহাদের এই সকল আপত্তিকর দাবি মানিয়া লইতেছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলকে বলিলেন, সন্ধির একটি শর্ত এই হইবে যে তোমরা আমাদিগকে বাইতুল্লাহর তাওয়াফ করিতে বাধা দিবে না। সুহাইল বলিল, খোদার কসম, এই বৎসর আমরা আপনাকে বাইতুল্লাহ যাইতে দিব না, কারণ ইহাতে সমগ্র আরবে প্রচারিত হইবে যে আমাদিগকে জোরপূর্বক বাধ্য করা হইয়াছে, তবে আগামী বৎসর তাওয়াফ করিতে পারিবেন। অতএব এই শর্ত লেখা হইল। অতঃপর সুহাইল বলিল, এক শর্ত এই হইবে যে আমাদের যে কোনো লোক আপনার নিকট পৌঁছিবে তাহাকে আমাদের নিকট ফেরত দিবেন, যদিও সে আপনার দিন গ্রহণ করিয়া থাকে। মুসলমানগণ বলিলেন, সুবহানাল্লাহ, মুসলমান হইয়া আসিবার পরও তাহাকে কিভাবে মুশরিকদের নিকট ফেরত দেওয়া হইবে? এমন সময় সুহাইল ইবনে আমর এর পুত্র হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের শিকল টানিতে টানিতে আসিয়া উপস্থিত হইলেন। তিনি মক্কার নিচু এলাকায় বন্দী ছিলেন। সেখান হইতে কোনো রকমে ছুটিয়া আসিয়া মুসলমানদের নিকট পৌঁছিলেন। সুহাইল বলিল, হে মুহাম্মদ, সন্ধির এই শর্ত অনুযায়ী সর্বপ্রথম এই লোক আপনি ফেরত দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা তো এখনো সন্ধিপত্র লেখা শেষ করি নাই। সুহাইল বলিল, খোদার কসম, তবে তো কখনো আপনার সহিত কোনো সন্ধি হইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে আমার খাতিরে ছাড়িয়া দাও। সুহাইল বলিল, আমি আপনার খাতিরে তাহাকে ছাড়িব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এমন করিও না, ছাড়িয়া দাও। সুহাইল বলিল, না, আমি ছাড়িতে পারিব না। মিকরাজ বলিল, আচ্ছা, আমরা আপনার খাতিরে তাহাকে ছাড়িয়া দিলাম। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হে মুসলমানগণ, আমি মুসলমান হইয়া আসা সত্ত্বেও আমাকে মুশরিকদের নিকট ফেরত দেওয়া হইতেছে। তোমরা কি দেখিতেছ না আমি কি নির্যাতন সহ্য করিতেছি? বাস্তবে কি তাহাকে আল্লাহর দিন গ্রহণের কারণে অত্যাধিক নির্যাতন করা হইয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলাম, আপনি কি সত্যি নবী নহেন? তিনি বলিলেন, নিঃসন্দেহে আমি সত্য নবী। আমি বলিলাম, আমরা হকের ওপর এবং আমাদের শত্রুরা বাতিলের ওপর নহে কি? তিনি বলিলেন, নিশ্চয়। আমি বলিলাম, তবে কেন আমরা আমাদের দিনের ব্যাপারে এরূপ নত হইয়া সন্ধি করিব? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল এবং আমি তাহার নাফরমানি করিতে পারি না, তিনি আমাকে সাহায্য করিবেন। আমি বলিলাম, আপনি কি বলেন নাই যে আমরা বাইতুল্লাহ যাইয়া উহার তাওয়াফ করিব? তিনি বলিলেন, অবশ্যই বলিয়াছি, কিন্তু আমি কি এই বৎসরই যাইব বলিয়াছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, না, তাহা বলেন নাই। তিনি বলিলেন, তুমি অবশ্যই বাইতুল্লাহ যাইবে এবং উহার তাওয়াফ করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসিয়া বলিলাম, হে আবু বকর, ইনি কি আল্লাহর সত্য নবী নহেন? তিনি বলিলেন, নিশ্চয়। আমি বলিলাম, আমরা হকের ওপর এবং আমাদের শত্রুরা বাতিলের ওপর নহে কি? তিনি বলিলেন, নিঃসন্দেহে। আমি বলিলাম, তবে কেন আমরা আপন দিনের ব্যাপারে এরূপ নত হইয়া সন্ধি করিব? তিনি বলিলেন, ওহে শুনো, তিনি আল্লাহর রাসূল, সুতরাং তিনি আপন রবের নাফরমানি করিতে পারেন না। তাহার রব তাহাকে সাহায্য করিবেন। তুমি তাহার ঘোড়ার পা দানি মজবুত করিয়া ধরিয়া থাকো। খোদার কসম, তিনি সত্যের ওপর আছেন। আমি বলিলাম, তিনি কি বলেন নাই যে আমরা বাইতুল্লাহ যাইব এবং উহা তাওয়াফ করিব? তিনি বলিলেন, নিঃসন্দেহে, কিন্তু তিনি কি এই বৎসরই যাইবে বলিয়াছেন? আমি বলিলাম, না, তাহা বলেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তুমি অবশ্যই বাইতুল্লাহ যাইবে এবং উহার তাওয়াফ করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দুঃসাহসিকতা ও বেয়াদবির কাফফারা স্বরূপ পরবর্তীতে বহু নেক আমল করিয়াছি। বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলিলেন, উঠো, তোমরা কোরবানির জানোয়ার জবাই করো এবং মাথা মুন্ডন করো। বর্ণনাকারী বলেন, খোদার কসম, তাহাদের মধ্যে একজনও এই কাজের জন্য উঠিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলার পরও কেহ উঠিল না বিধায় তিনি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট যাইয়া লোকদের এই ব্যাপারে আপন পেরেশানির কথা ব্যক্ত করিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হে আল্লাহর নবী, আপনি কি লোকদের দ্বারা উক্ত কাজ করাইতে চাহিতেছেন?
তবে আপনি বাহির হন এবং কাহারও সহিত কোনো কথা না বলিয়া আপন কোরবানের জানোয়ার জবাই করিয়া দিন এবং আপনার মাথা মুন্ডনকারীকে ডাকিয়া নিজের মাথা মুন্ডন করিয়া ফেলুন। অতএব তিনি বাহিরে আসিয়া কাহারও সহিত কোনো কথা বলিলেন না এবং উক্ত কাজগুলির সমাধা করিলেন, নিজের কোরবানি জবাই করিলেন এবং মাথা মুন্ডনকারীকে ডাকিয়া নিজ মাথা মুন্ডন করিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইহা দেখিয়া নিজেদের কোরবানের জানোয়ার জবাই করিলেন এবং পরস্পর একে অপরের মাথা মুন্ডন করিতে আরম্ভ করিলেন। কিন্তু ক্ষোভে দুঃখে তাহাদের অবস্থা এমন হইয়াছিল যেন একে অপরকে কতল করিয়া ফেলিবেন। অতঃপর মক্কা হইতে কতিপয় ঈমানদার মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। এই সকল মহিলাদের সম্পর্কে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن بعصم الكوافر। অর্থ, হে মুমিনগণ, যখন তোমাদের নিকট ঈমানদার নারীগণ হিজরত করিয়া আসে তখন তোমরা তাহাদিগকে পরীক্ষা করিয়া লও। তাহাদের প্রকৃত ঈমান সম্পর্কে আল্লাহই ভালোভাবে জানেন। অনন্তর যদি তাহাদিগকে ঈমানদার মনে করো তবে তাহাদিগকে কাফেরদের নিকট ফিরাইয়া দিও না, কেননা এই নারীগণ ওই কাফেরদের জন্য হালাল, আর না ওই কাফেরগণ এই নারীদের জন্য হালাল। আর ওই কাফেরগণ যাহা কিছু ব্যয় করিয়াছে তাহা তাহাদিগকে দিয়া দাও। আর এই নারীগণকে বিবাহ করাতে তোমাদের কোনো গুনাহ হইবে না, যখন তোমরা তোমাদের মোহরানা তাহাদিগকে প্রদান করো। আর তোমরা কাফের পত্নীদের সহিত সম্পর্ক কায়েম রাখিও না। এই আয়াত নাজিল হইবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পূর্বকার মুশরিকা দুই স্ত্রীকে তালাক দিয়া দিলেন। অতঃপর তাহাদের দুইজনের একজনকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ও অপরজনকে সাফওয়ান ইবনে উমাইয়া বিবাহ করিলেন। ইহারা দুইজন তখনও মুসলমান হইয়াছিলেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরিয়া আসিলেন। অতঃপর আবু বশির নামক একজন কুরাইশি মুসলমান হইয়া তাহার নিকট আসিলেন। কুরাইশগণ তাহাকে ফেরত আনিবার জন্য দুইজন লোক পাঠাইল এবং বলিল, আপনার কৃত অঙ্গীকার পালন করুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে উক্ত দুই ব্যক্তির নিকট সমর্পণ করিলেন। উভয়ে তাহাকে লইয়া রওয়ানা হইল এবং জুলহুলাইফা নামক স্থানে পৌঁছিয়া তাহারা থামিল। সেখানে নামিয়া তাহারা সঙ্গে আনিত খেজুর খাইতে লাগিল। আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের একজনকে বলিলেন, হে অমুক, খোদার কসম, তোমার তরবারি তো আমার কাছে খুবই উত্তম মনে হইতেছে। ইহা শুনিয়া আরেকজন উহা কোষ মুক্ত করিয়া বলিল, হ্যাঁ, খোদার কসম, ইহা অতি উত্তম তরবারি। আমি ইহাকে বহুবার পরীক্ষা করিয়াছি। হযরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমাকে একটু দেখাও তো দেখি। লোকটি তাহার হাতে তরবারি দিল। তিনি উহা হাতে লইয়াই এমনভাবে কোপ মারিলেন যে সে একবারে ঠান্ডা হইয়া গেল। এই অবস্থা দেখিয়া অপরজন ছুটিয়া মদিনায় আসিয়া উঠিল এবং দৌড়াইয়া মসজিদে প্রবেশ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে দেখিয়া বলিলেন, লোকটি ভয়ানক কিছু দেখিয়াছে। অতঃপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া বলিল, খোদার কসম, আমার সঙ্গে কতল হইয়া গিয়াছে এবং আমিও কতল হইয়া যাইব। ইতিমধ্যে হযরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আসিয়া পৌঁছিলেন এবং বলিলেন, হে আল্লাহর নবী, খোদার কসম, আল্লাহ তাআলা আপনার দায়িত্ব পূর্ণ করিয়া দিয়াছেন, কারণ আপনি আমাকে তাহাদের নিকট ফেরত দিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা আমাকে তাহাদের হাত হইতে নিষ্কৃতি দান করিয়াছেন। ইহা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার মায়ের সর্বনাশ হোক, এত যুদ্ধ বাধাইবে, হাই যদি কেহ তাহাকে সামলাইত। হযরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি শুনিয়া বুঝিতে পারিলেন যে মক্কার লোকেরা যদি তাহাকে আবারও ফেরত নিতে আসে তিনি তাহাকে ফেরত পাঠাইয়া দিবেন। অতএব তিনি সেখান হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলবর্তী এক জায়গায় আসিয়া আশ্রয় লইলেন।
বর্ণনাকারী বলেন, হজরত আবু জান্দাল ইবনে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মক্কাবাসীদের হাত হইতে ছুটিয়া হজরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত আসিয়া মিলিত হইলেন। এইভাবে কুরাইশদের যে কেহই মুসলমান হইয়া পালাইতে সক্ষম হইত, সে আসিয়া হজরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত মিলিত হইত। অবশেষে তাহাদের এক বিরাট দল গড়িয়া উঠিল। খোদার কসম, সিরিয়ার পথে কুরাইশদের কোনো বাণিজ্য কাফেলার সংবাদ পাইলেই এই দলের লোকেরা তাহাদিগকে হত্যা করিত এবং তাহাদের মালামাল লুট করিয়া লইত। অবশেষে কুরাইশগণ নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়া বলিয়া পাঠাইল যে, আপনি তাহাদিগকে মদিনায় নিজের কাছে ডাকিয়া নিন, যাহাতে তাহারাও সন্ধির অন্তর্ভুক্ত হইয়া রাস্তা নিরাপদ হইয়া যায়। এখন হইতে যে কেহ আপনার নিকট পৌঁছিয়া যাইবে, সে নিরাপদ হইবে, অর্থাৎ আমরা আর তাহাকে ফেরত লইব না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট লোক মারফত সংবাদ পাঠাইলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم الحمية حمية الجاهلية। অর্থ, আর তিনি তাহাদের হস্ত তোমাদের হইতে এবং তাহাদের হস্ত তাহাদের হইতে প্রতিরুদ্ধ করিয়া দিয়াছেন মক্কার সরেজমিনে, তাহাদিগকে তোমাদের আয়ত্তে আনিয়া দেওয়ার পর। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যবলী দেখিতেছেন। ইহারা ওই লোক যাহারা কুফর করিয়াছে এবং তোমাদিগকে মসজিদে হারাম হইতে প্রতিরোধ করিয়াছে এবং অবস্থানরত কোরবানের জন্তুগুলিকে যথাস্থানে পৌঁছিতে বাধা দান করিয়াছে। যদি মক্কায় কিছু সংখ্যক ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী না থাকিত, যাহাদের সম্বন্ধে তোমরা জানিতে না, অর্থাৎ তাহাদের নিষ্পেষিত হওয়ার আশঙ্কা না থাকিত, যদ্দরুন তাহাদের কারণে অজ্ঞাত সারে তোমরাও ক্ষতিগ্রস্ত হইতে, তবে সমস্ত ব্যাপারই চুকাইয়া দেওয়া হইত। কিন্তু তাহা এই জন্য করা হয় নাই যেন আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা নিজ রহমতে দাখিল করেন। যদি তাহারা অর্থাৎ সেই মুসলমানগণ মক্কা হইতে সরিয়া পড়িত, তবে আমি তাহাদের মধ্যকার কাফের দিককে যন্ত্রণাময় আযাব প্রদান করিতাম। যখন ওই কাফেররা নিজেদের অন্তরে মূর্খতা যুগের জিদকে স্থান দিল, তাহাদের মূর্খতা যুগের জিদ এই ছিল যে তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিল না, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে অস্বীকৃতি জানাইল এবং মুসলমানদিগকে বাইতুল্লাহ যাইতে বাধা প্রদান করিল। বুখারী। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 233 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হুদাইবিয়ার সন্ধির ঘটনা, কুরাইশ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর জিয়ারতে বাধা প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।